মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সিথা। বাংলাদেশ নামটা শুনলে গানটার এই দুটো লাইন আমার মনে আসে। অনেক আশা, অনেক স্বপ্ন আর অল্প প্রস্তুতি দিয়ে বাঙালি বিশাল এক লক্ষ্যের দিকে হাঁটা শুরু করে, কিন্তু সে শেষ পর্যন্ত পৌঁছতে পারে না, মাঝখানে থেমে যায়। হয় প্রিম্যাচুর এজাকুলেশন, অথবা সে হাঁপিয়ে ওঠে, কারণ সে বুঝতেই পারেনি কাজটার বিশালত্ব। তারপর অনেক দিন ধরে সে নিজেকে বোঝায়, অনেক কসরত করে অন্যদের বোঝায় যে আসলে সে যেখানে থেমেছিল সেটাই অনেক, সেটাই তো যথেষ্ট, সেটাই তো বাংলাদেশ। বাংলাদেশ হলো সব স্বপ্নের গোরস্থান। যা হওয়ার কথা ছিল, যা হতেই পারত, সেটা না হওয়ার অজুহাত। অনেকদিন আগে আমি উত্তরার 4 নম্বর সেক্টরের মসজিদে জুম্মার নামাজ পড়তাম। আমি প্রায় দেখতাম যে মসজিদে ঢোকার পথে নিয়মিত নামাজ পড়তেন কয়েকজন রিক্সাওয়ালা ও ফকির। তারা প্রতি সপ্তাহে পিছন দিকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন। যারা আপনার মুসলমান না তাদের বলছি, মসজিদে লাইন ধরে নামাজ পড়তে হয়, লাইনে কোনো গ্যাপ রাখা যাবে না। পাশের জনের সাথে গ্যাপ থাকলে আপনি পিছনের লাইনের মানুষটার দিকে ইঙ্গিত করবেন, ভাই আপনি সামনে আসেন। অনেকদিন আমি দেখেছি যে এই রিক্সাওয়ালা ভাইদের সামনে আসতে বললে তারা আসেন না, কোনোভাবেই না। তারা মসজিদে গিয়ে রিলিজিয়াস নর্ম ভাঙতে রাজি আছেন, কিন্তু সোশ্যাল নর্ম ভাঙবেন না। চিন্তা করেন বিষয়টা। If there is one appeal in Islam, it is this, that there is no discrimination between men, that everyone is equal in God's eyes. আমরা শহুরের শিক্ষিত মিডল ক্লাস মুসলমানরা এমন একটা ইম্পসিবল সিচুয়েশন বানিয়েছি যে গরিব লোকটা আমার পাশে এসে দাঁড়াতে সংকোচ বোধ করে। কোথায় করে? মসজিদে। অনেস্টলি আমি বাংলাদেশিদের মতো ডিসক্রিমিনেটরি আমজনতা দেখেছি শুধুমাত্র সাবকন্টিনেন্টে আর চাইনিজদের মধ্যে। আর কোনো জায়গার এত বেশি মানুষকে এত গভীরভাবে এবং এত এফেক্টলেস রেসিস্ট হতে আমি দেখিনি। এখানকার ডিসক্রিমিনেশন খুব বিচিত্র। যে কোনো জায়গায় গেলে বাঙালির প্রথম কাজ হলো একটা ইম্যাজিনারি পেকিং অর্ডার তৈরি করবে, কারণ সে পাশের মানুষটাকে ছোট ভাবতে চায়। নানান কারণে পাশের লোকটা আপনার চাইতে ছোট হতে পারে। যেমন ধরেন, আপনার দাদা ব্রিটিশ আমলে গ্র্যাজুয়েট ছিলেন, আপনি ফর্সা, আপনার বান্ধবীর তুলনায় আপনি অনেক বেশি জাস্তি, আপনি ইংরেজি জানেন, আপনার দাদার বাড়িতে এসে শেখ মুজিব চিংড়ি মাছের চচ্চড়ি খেয়েছিলেন। এই লিস্টের কোনো শেষ নাই, এবং এই সব কিছুকে ট্রাম্প করবে আপনি যদি বড়লোক হন এবং রংধনুর সব কয়টা রঙের মুজিব কর যদি আপনার থাকে। আমাদের ছোটবেলায় দেখেছি হিন্দু হলে মুসলমানরা আপনাদেরকে একটু টাইট দেবে আর কি। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা গত 30 বছরে ইমপ্রুভ করেছি। এখন শিক্ষিত ও আরবান মিডল ক্লাস হিন্দু হলে আপনার খুব বেশি অসুবিধা হবে না। বাংলাদেশে এখনকার ফ্যাড হলো ওই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি। আপনি যদি মিডল ক্লাসের হন এবং আপনি যদি দাড়ি টুপি থাকে, আপনার যে কী বিপদ সামনে আছে চিন্তাও করতে পারবেন না। আমার এক স্কুল ফ্রেন্ড, পিজি হসপিটালের প্রফেসর, সে দাড়ি টুপি পরা জব্বা পরা মুসলমান আর কি। মনে রাখবেন, সে ডিএমসি থেকে পাশ করা ডাক্তার এবং একজন শিক্ষক। এই সব তাকে রক্ষা করতে পারে নাই। তাকে 2016 না 17 সালে র্যাব উঠিয়ে নিয়ে যায় সন্ত্রাসী সন্দেহে। আমার এই বন্ধুটি আমাকে বলেছিল, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে এই জব্বা পরে হাঁটতে গিয়ে আমার কোনো ভয় লাগেনি, কিন্তু ঢাকায় পুলিশের সামনে হাঁটতে আমার ভয় লাগে। কখন উঠিয়ে নিয়ে যায়। বাংলাদেশ মানে হলো এই ডিপ রুটেড ডিসক্রিমিনেশনকে নর্মালাইজ করা। বাংলাদেশের মুসলমান মূর্তি ছাড়তে পারে, কিন্তু মূর্তি পূজা ছাড়তে পারবে না। মূর্তি পূজা করলে সে একটা আরাম পায়, ঘন আরাম। হ্যাঁ, এই আরামটা সমাজে একটা অর্ডার তৈরি করে। এই স্থিতিটা তার খুব ভালো লাগে। যারা বড় লোক তারা জানেন যে সমাজে অর্ডার না থাকলে আপনি যে চুরি করবেন সেটার ভাগ বটরা ঠিক সুষম হবে না। তার চেয়েও বড় সমস্যা, ছোট চুরির জন্য অনেক বড় রিস্ক নিতে হবে।
চোররা তো লিখিত সংবিধান মানে না, এটা একটা রেওয়াজ, তাই না? কালো বিড়ালের কথা চিন্তা করেন, পয়সা তো কালো বিড়াল হ্যান্ডেল করেনি, করেছে নিচের লেভেলে, কিন্তু দেখেন মন্ত্রী পর্যন্ত এই চুরির মালের একটা ফয়সালা হয়ে যাচ্ছে। এইখানে কিন্তু সিস্টেম লস বলে কিছু নাই, হাইলি এফিশিয়েন্ট, সুন্দর ব্যবস্থা, তাই না? বড় চুরি আসলে ক্লকওয়ার্ক। এই ধরনের গ্র্যান্ড স্কেলে চুরি করতে হলে কিন্তু আপনার মূর্তি পূজা লাগবে, লাগবেই লাগবে। সমস্যা হলো মূর্তি পূজা জিনিসটা কি এটাই আমরা বুঝি না, আমরা শুধু হিন্দু ধর্মের মূর্তি নিয়ে চিন্তিত। এসেনশিয়ালি মূর্তি পূজা হলো মূর্ত থেকে ট্রান্সেন্ড করে বিমূর্তের দিকে যাওয়া, তাই তো? এই জিনিসটা সব দেশে সবখানে সবসময় ছিল। এর কারণ হলো গান্ডুরা অ্যাবস্ট্রাক্টকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে নিতে পারে না, তার মূর্তি লাগে, প্রতীক লাগে, সে মূর্তির ভিতর দিয়ে বিমূর্তরে ছুঁইতে চায়। আরে ভাই, এখানেই তো সে গান্ডু নাকি? বাঙালি মুসলমানের সমস্যা হলো সে মূর্তিটা কিরকম এই নিয়েই নাজেহাল। নারী মূর্তি হলে মূর্তির বুকের অংশটা ছেলেদের নষ্ট করে ফেলবে, এটা তার দুশ্চিন্তা। অ্যাজ ইফ বাংলার দামাল ছেলেরা পর্ন সাইট ব্রাউজ করা শিখতেই পারে নাই। আবার ছেলেদের মূর্তি বানালে কখন সেটা দেবতা টাইপ কিছু হয়ে একটা হয়ে যায়, এটাও তার আশঙ্কা, বুঝলেন? মূর্তি পূজা আসল প্রশ্ন তো মূর্তি নিয়ে না ভাই, প্রশ্ন হচ্ছে পূজাটা ট্রান্সেন্ড করে নাকি করে না। আপনি যদি চোরতন্ত্র স্ট্যাবলিশ করতে চান, আপনার কিন্তু একটা ট্রান্সেন্ডেন্স লাগবে। কীরকম? ধরেন যে আপনি 1000 টাকা চুরি করবেন, কি করবেন? ভাত খাবেন, বুঝলাম, এটা ধরেন মূর্ত। কিন্তু আপনি 3000 কোটি টাকা চুরি করবেন, এখন ভাত খাওয়ার জন্য তো 1000 কোটি টাকা চুরি লাগে না, 1000 কোটি টাকা লাগে না, তো তখন আপনার অ্যাবস্ট্রাক্ট কোনো রিজনিং লাগবে। যেমন আপনি 3000 কোটি টাকা যদি চুরি না করতেন তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বিস্মার হয়ে যেত, হ্যাঁ। কিংবা আপনি 3000 কোটি টাকা যদি চুরি না করতেন তাহলে পাকিস্তান বাংলাদেশে তালেবান ছড়িয়ে দিত, একদম। খেয়াল করবেন যে এখানে রিজনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, মানে আপনার চুরির জন্য এই জাতি একটা বড় বিপদ থেকে রক্ষা পেল, অথবা আপনি এই জাতির জন্য খুব বড় একটা উপকার করলেন। এবং এই যে এই বড় উপকারটা করা অসম্ভব ছিল যদি চুরি না হতো, মানে আপনি কেবলমাত্র নিরুপায় হয়ে এই চুরিটা করেছেন। এই যে বড় চুরি মানে চুরিতন্ত্র, সেটাকে স্ট্যাবলিশ করতে হলে তাই আপনার মূর্তি পূজা লাগবে। এক একটা দেশে এক একটা মূর্তি। ধর্ম আর জাতীয়তাবাদ হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মূর্তি, বুঝলেন? বাংলাদেশ গরিব দেশ, আপনারা জানেন, তাই এখানকার মানুষের চিন্তা ভাবনা গরিব। ফকিন্নি সাধারণত পূজা করে লোয়েস্ট ফর্ম অফ মূর্তি পূজা, সে ব্যক্তিরে পূজা করে। ব্যক্তির মধ্যে এক্সল্টেড কে, মানে কারে পূজা করলে আপনি বেশি আরাম পাবেন। হ্যাঁ, অবশ্যই যে উত্তর দিতে পারে না, যার উত্তর দিতে হয় না আর কি, মানে বুঝলেন তো, মানে মারা গেছে যে, বুঝলেন? মরা মানুষ তো সবসময় অ্যাডেকুয়েটলি অ্যাবস্ট্রাক্ট। বাংলাদেশ তাই হলো মৃত মানুষদের মার্ডিগ্রা। এখানে আপনাকে চুরির পাশে থাকতে হলে মৃতের সহবতে থাকতে হবে, বুঝলেন? কবি কি বলছেন এখানে? হ্যাঁ, কবি বলছেন এখানে মৃত্যুর আছে তারা, আছে ঘৃণার পায়ে তারা, মৃতের মার্ডিগ্রায়ে আছে আদমরাদের নয়ন সুখ। সুখী সুরের কাদা দেয় সব সুন্দরে হানা, এই দেশে মাগো ছাড়ে না কাউকে চেমটু ভূত।